ধরুন আমরা একটি অ্যালার্ম সার্কিট বানাবো, যে অ্যালার্ম সার্কিটে একটি সুইচ টিপ দিলে একটি বাজার বেজে উঠবে। সুইচটি একবার চাপ দিলে বাজারটি 3বার বাজবে। সেক্ষেত্রে আমরা সুইচটিকে আরডিনো 12 নম্বর পিনে লাগাই এবং ভোল্টেজ বাজারের পজিটিভ প্রান্ত আরডিনো 4 নম্বর পিনে এবং নেগেটিভ প্রান্ত আরডিনো গ্রাউন্ড পিনে লাগিয়ে দিই। এবার আমরা কোড লিখি। যেহেতু আমরা 12 নম্বর পিনে সুইচ লাগিয়েছি, তাই 12 নম্বর পিনটিকে ডিজিটাল ইনপুট হিসেবে ডিক্লেয়ার করছি এবং যেহেতু 4 নম্বর পিনে ভোল্টেজ বাজার লাগিয়েছি, তাই ডিজিটাল 4 নম্বর পিনটিকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করছি। এখন আমাদের লজিক কি হবে? আমরা সুইচের অপর প্রান্ত কিন্তু 5 ভোল্টে লাগিয়েছিলাম, অর্থাৎ সুইচটি টিপ দিলে সেক্ষেত্রে কিন্তু 12 নম্বর পিনে 5 ভোল্ট পাবে, অর্থাৎ 12 নম্বর পিনটি হাই হয়ে যাবে। সো আমরা এখানে লিখে রাখছি, যদি ডিজিটাল পিন 12 হাই পায়, সেক্ষেত্রে তার ভিতরে এই 4 নম্বর পিনে 500 মিলি সেকেন্ড যাবৎ হাই দিবে, তারপর আবার লো হয়ে যাবে, তাও 500 মিলি সেকেন্ড অপেক্ষা করবে। এর মানে কি, আমার ভোল্টেজ বাজারটি একবার বাজলো। আমি যদি সেম কোডটা 2বার রিপিট করি, সেক্ষেত্রে আমার ভোল্টেজ বাজার কিন্তু 3বার বাজছে। অর্থাৎ আমি যদি ওভারঅল ব্যাপারটা ব্যাখ্যা করি, সেক্ষেত্রে বলতে পারি এখানে সুইচটি একবার টিপ দিলে সেক্ষেত্রে ভোল্টেজ বাজার 3বার বেজে ওঠার কথা, তারপর সে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আমি যদি এখন প্রোগ্রামটি আপলোড দিই, তবে দেখতে পাচ্ছি এখানে আমি সুইচ টিপ না দিলেও ভোল্টেজ বাজারটি অনবরত বেজেই চলেছে। এই সমস্যার কারণ কি? এই সমস্যাটি হচ্ছে ডিজিটাল রিডিং এর সমস্যা। এটি বোঝার জন্য আমরা এখন এক কাজ করি, সেটি হচ্ছে এখানে সিরিয়াল মনিটর প্রিন্ট করানোর ব্যবস্থা করি। সো আমরা কি লিখব? সিরিয়াল বিগিন লিখব, তারপর সিরিয়াল প্রিন্ট লন, তার ভিতর 12 নম্বর পিনে কি রিডিং পাচ্ছে সেটি আমরা এখন প্রদর্শন করার ব্যবস্থা করব। এবং তার আগে অবশ্যই আমরা কিন্তু আমাদের যে বাজার বাজানোর যে কোডটি কমেন্ট করে নিব। আমরা যদি এখন কোডটি আপলোড করে সিরিয়াল মনিটর ওপেন করি, তবে দেখতে পাচ্ছি আমার বাজারটি সুইচ কোনো কিছু টিপ না দিলেও সে অনবরত 0 আর 1 দেখিয়ে যাচ্ছে। এটির কারণ হচ্ছে এখানে আমি যদি সুইচটি টিপ না দিই, সেক্ষেত্রে এটি কিন্তু ফ্লোটিং অবস্থা থাকে, কারণ এর মধ্যে ভোল্টেজ নামানোর কিংবা উঠায় রাখার কোনো প্রকার ব্যবস্থা নেই। সো আমাদেরকে এই সমস্যা সমাধান করার জন্য কিছু উপায় বের করতে হবে। এর একটি সমাধান হচ্ছে স্লাইড সুইচ। আমরা যদি চিত্রের মতো একটি স্লাইড সুইচ সার্কিট বানাই, সেক্ষেত্রে দেখতে পাবো এখানে সুইচের মধ্যের প্রান্ত ডিজিটাল 12 নম্বর পিনে রয়েছে, এর একটি প্রান্ত গ্রাউন্ড পিনে রয়েছে এবং অপর প্রান্ত 5 ভোল্ট পিনে রয়েছে। আমরা যদি সুইচটিকে একপাশে দিয়ে রাখি, তবে সে ডিজিটাল 12 নম্বর পিনের সাথে গ্রাউন্ড পিনের শর্ট সার্কিট করিয়ে দেয়, অর্থাৎ ডিজিটাল 12 নম্বর পিনটি লো হয়ে থাকে। আমরা যদি এই সুইচটি অন্যদিকে সরিয়ে দিই, সেক্ষেত্রে সে ডিজিটাল 12 নম্বর পিনের সাথে 5 ভোল্টের সরাসরি সংযোগ করিয়ে দেয়। অর্থাৎ আমরা এই স্লাইড সুইচটি অন অফ করার মাধ্যমে এই 12 নম্বর পিনটিকে সরাসরি গ্রাউন্ডের সাথে অথবা 5 ভোল্টের সাথে সংযোগ দিতে পারি। এভাবে চাইলে এই সমস্যা সমাধান করা সম্ভব। আর একটি সমাধান হচ্ছে পুল ডাউন রেজিস্টর। এখানে আমরা 12 নম্বর পিনের সাথে একটি 10 কিলো ওহম রেজিস্ট্যান্সের মাধ্যমে গ্রাউন্ডের সাথে সরাসরি সংযোগ দিয়ে রাখি এবং এই 12 নম্বর পিনের সাথে একটি পুশ বাটনের মাধ্যমে আমরা 5 ভোল্টে ইনপুট দিচ্ছি। এখানে তাহলে ঘটনা কি ঘটছে? যখন আমরা পুশ বাটনটি টিপ দিচ্ছি না বা অফ করে রাখছি, তখন কিন্তু 12 নম্বর পিনের সাথে এই গ্রাউন্ড পিনের সংযোগ রয়েছে 10 কিলো ওহমের মাধ্যমে, অর্থাৎ এই 12 নম্বর পিনটি সাধারণত লো হয়ে থাকবে। কিন্তু যখনই আমরা এই পুশ বাটনটি টিপ দিচ্ছি, তখন ঘটনা কি ঘটছে? এখানে 5 ভোল্ট পিন থেকে সরাসরি 5 ভোল্ট এসে তার তেমন ঢুকছে। এখন আমরা বলতে পারি এখান থেকে 5 ভোল্ট থেকে কারেন্ট যেটা আসছে সেটা 12 নম্বর পিনে না গিয়ে গ্রাউন্ডে যেতে পারতো, তাই না? কিন্তু গ্রাউন্ড পিনে সহজে যাবে না, কারণ হচ্ছে এখানে একটা 10 কিলো ওহম রেজিস্ট্যান্স রয়েছে, কিন্তু 12 নম্বর পিনে কোনো প্রকার রেজিস্ট্যান্স নেই। অর্থাৎ এই 5 ভোল্ট থেকে যে কারেন্টটি আসবে সেটি প্রায় সরাসরি 12 ভোল্টে গিয়ে ঢুকবে এবং যার ফলে 12 নম্বর পিনে ডিজিটাল রিড হাই দেখাবে। এভাবে আমরা চাইলে পুল ডাউন রেজিস্টরের মাধ্যমে আমরা পুশ বাটন টিপ দিয়ে সার্কিট অ্যাক্টিভেট করতে পারি। একইভাবে আমরা কিন্তু চাইলে পুল আপ রেজিস্টার বানাতে পারি। এখানে ঘটনা কি ঘটছে? ডিজিটাল 12 নম্বর পিনের সাথে 10 কিলো ওহম রেজিস্ট্যান্সের মাধ্যমে সরাসরি 5 ভোল্টের সংযোগ দিচ্ছি, আর এটিকে সুইচের মাধ্যমে আমরা গ্রাউন্ড পিনে সংযোগ দিচ্ছি।
যখন সুইচটি খোলা থাকে তখন সাধারণত ডিজিটাল 12 নম্বর পিনটি হাই হয়ে থাকে এবং যখন সুইচ টিপ দিয়ে ধরা হয় তখন এই 12 নম্বর পিন থেকে গ্রাউন্ড পিনে সরাসরি শর্ট সার্কিট হয়ে যায়, যার ফলে পিনটি লো হয়ে যায়। তো আমাদের আগের সার্কিটের সাথে এই সার্কিটের কি পার্থক্য? আগের সার্কিটে আমরা যদি ডিজিটাল রিড হাই লিখতাম সেটার মানে সুইচ অন বোঝাতো, কিন্তু এই সার্কিটে ডিজিটাল রিড হাই লেখার মানে কি সুইচটি অফ বোঝানো। সুইচটি অন করার মানে কি এটি লো স্টেটে থাকবে। অর্থাৎ আমরা যদি পুল আপ রেজিস্টার ব্যবহার করি তবে লো স্টেটে যদি অ্যাক্টিভেট হবে, আর পুল ডাউন রেজিস্টার ব্যবহার করলে সেটি হাই স্টেটে অ্যাক্টিভেট হবে। এখন ধরুন আপনি সার্কিটে পুশ বাটন ব্যবহার করতে চান, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এক্সট্রা একটি 10 কিলো ওহম রেজিস্ট্যান্স ব্যবহার করে তাকে পুল আপ কিংবা পুল ডাউন করতে হবে। আপনি যদি আপনার আরডুইনো সার্কিটে কমপ্লেক্সিটি এড়াতে চান সেক্ষেত্রে আপনি চাইলে আরডুইনোর ইন্টারনাল রেজিস্ট্যান্স ব্যবহার করে এই পুল আপের কাজটি করতে পারেন। সেক্ষেত্রে কি করতে হবে? আমরা পিন 12তে ইনপুট না লিখে আমরা লিখব ইনপুট পুল আপ। এর মানে কি দাঁড়াবে? আমরা যদি 12 নম্বর পিনটিকে খালি রেখে দিই সেক্ষেত্রে সে অটোমেটিক্যালি এখানে হাই রিডিং নিতে থাকবে, অটোমেটিক্যালি তার মান হাই হয়ে থাকবে। সো আমাদের করতে হবে কি, আমরা 12 নম্বর পিনে পুশ বাটনের এক মাথা এবং পুশ বাটনের অপর মাথা আমরা গ্রাউন্ড পিনে লাগাবো। যদি আমরা পুশ বাটনটি টিপ দিই সেক্ষেত্রে 12 নম্বর পিনের সাথে গ্রাউন্ডে শর্ট হয়ে যাবে, অর্থাৎ 12 নম্বর পিনের স্টেট লো হয়ে যাবে। সো আমরা কিন্তু সুইচ অন মানে এখানে লো বোঝাচ্ছে আর সুইচ অফ মানে হাই বোঝাচ্ছে। সো এখানে আমাদের সুইচ অন বোঝানোর জন্য যখন আমরা হাই লিখেছিলাম সেটির বদলে আমরা এখন এখানে লো লিখে দিব। আমাদের বাদ বাকি কোড কিন্তু একই থাকবে। চলুন আমরা এখন এই কোডটি আপলোড করে দেখি। কোডটি যদি আমরা এখন আপলোড দিই তবে দেখতে পাচ্ছি আমাদের পূর্বের সমস্যাটি কিন্তু আর করছে না। এখন আমরা যদি বাটনটি টিপ দিই তবে বাজারটি আমাদের প্রোগ্রাম অনুযায়ী 3 বার বেজে উঠছে। এর মানে আমরা কিন্তু অতি সুন্দরভাবে ডিজিটাল রিডিং নিতে পারি। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকের ডিজিটাল রিডিং জনিত সমস্যার সমাধান হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।